যে কোনো উৎসবের আসল আমেজ খাবার টেবিলেই সবচেয়ে বেশি পাওয়া যায়। আর বৈশাখ মানেই তো বাঙালির মনে এক অন্যরকম উৎসবের আমেজ। সেই উৎসবকে ঘিরেই আমি এবারের বৈশাখে সামান্য কিছু ঘরোয়া আয়োজন করেছিলাম। আর কি করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। ভ্লগ ডায়েরির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের এই ব্লগটা আমি চেয়েছিলাম পয়লা বৈশাখেই আপনাদের সাথে শেয়ার করতে, কিন্তু হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে যাওয়ায় এডিটিং কমপ্লিট করতে পারলেও ভয়েস দিতে পারিনি, যার কারণে এতটা দেরি হয়ে গেল। একটু দেরি হয়ে গেছে, বাট তাতে কি, নতুন বছর তো সবে শুরু, তাই না? তো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আচ্ছা, এবার আসি মূল কথায়। যেহেতু আমি কখনোই এসব দিন উপলক্ষে কোনো কিছু আয়োজন করিনি, তাই এবারও আমার তেমন কোনো পরিকল্পনা ছিল না। তারপর হঠাৎ করেই মনে হলো সবাই তো ভিডিও দিবে, আর সবার ভিডিও যখন আমি দেখব তখন আবার আমার খারাপও লাগবে। তো সেই ভাবনা থেকেই হঠাৎ সিদ্ধান্ত নিলাম ঘরেই সামান্য কিছু আয়োজন করার। যেহেতু আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না, তাই আমার কোনো প্রস্তুতিও ছিল না, তাই ঘরে যা কিছু ছিল তাই দিয়েই সাদামাটা কিছু আয়োজন করে নিয়েছি। আগে থেকে যেহেতু আয়োজন করার মতো কোনো পরিকল্পনা ছিল না, তাই হঠাৎ করেই কী আয়োজন করব এটা ভাবতে ভাবতেই আমার অনেকটা সময় লেগে গেছে। তো অনেক চিন্তা ভাবনা করে আমি খিচুড়িটাকেই প্রাধান্য দিয়েছি। আর খিচুড়ি আমার খুব পছন্দের একটা খাবার। তো আমি ভুনা খিচুড়ি করেছিলাম, আর খিচুড়ির সাথে সবথেকে ভালো যে কম্বিনেশনটা, ভর্তা। তো আমি কয়েক রকমের ভর্তা করেছিলাম। ইচ্ছে ছিল আরও কিছু করার, কিন্তু সময় আর শরীরটাও একটু খারাপ লাগছিল, তাই আর সম্ভব হয়ে ওঠেনি। আর যেহেতু ঘরে ইলিশ মাছ ছিল না, তবে কিছু সামুদ্রিক মাছ ছিল, তো সেটা একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। সেই সাথে শেষ পাতে একটু মিষ্টান্ন রাখার জন্য আমি একটু ফিরনিও করেছিলাম। আর যেটা না হলেই নয়, মানে যেটা ছাড়া পুরো খাবারের আয়োজনটাই যেন অসম্পূর্ণ থেকে যায়, সালাদ। তো সেটা করেছিলাম। আর আজকে আমি করেছি রায়তা সালাদ। এটার মধ্যে টক মিষ্টি একটা কম্বিনেশন আছে, যেটা কিনা অন্যান্য খাবারের সাথে খুব ভালো মানিয়ে যায়। তো এই তো হুট করে আয়োজনে এর থেকে বেশি কিছুই আমি রাখতে পারিনি। একদম সাদামাটাভাবে সহজে যতটুকু করতে পেরেছি করার চেষ্টা করেছি আর কি। তো উইদাউট এনি প্রিপারেশন অ্যান্ড প্রি প্ল্যানিং আমার এই সাদামাটা আয়োজনটা আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। সেই সাথে পহেলা বৈশাখ উপলক্ষে আপনাদের কি আয়োজন করা হয়েছিল এবং কেমন কাটলো আপনাদের দিনটা, সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। আর আপনি যদি প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন এবং ভিডিওটা আপনার ভালো লেগে যায়, আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আগ্রহ জাগায়, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।